অনেক দিন পর কফিলকে সাথে নিয়ে গিয়ে মনের মতো বড় বড় মাছ, বিভিন্ন ধরনের কি সবজি কিনে আনলাম। সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। বাজারে গেছিলাম, তো বাজার থেকে আসলাম। যাই হোক, কি বাজার করে নিয়ে আসলাম। আজকে বাজার করতে ম্যাডাম কোনোভাবে চায় নাই যে বাজারে যাই। উনি বলছিল যে বাজারে যাওয়ার দরকার নাই, তোমার যা যা সবজি লাগবো তুমি আমারে বলো, আমি ইয়া থেকে এনে দিব, কার্পুর থেকে আমি এনে দিব অর্ডার দিয়ে, তুমি তারপর বাসা থেকে নিবা। তো আমি বললাম যে ম্যাডাম শুধু সবজি আমি কি দিয়ে খাবো? পরে বললে হ্যাঁ, সবজি যেমন আমরা রান্না করি নিরামিষ এরকম। আমি তো খেতে পারবো না। এক কাজ করেন, আপনি টাকা দিতে হবে না, আমার কাছে টাকা আছে, আপনি আমারে নিয়ে যান দোকানে। পরে বলতেছে যে এখন তো কালকে চলে যাব, অনেক কাজকর্ম আছে, অনেক গোছানো গাছানো, আজকে 2 দিন ধরে গোছাইতেছি, ওনাদের গোছানো শেষ হইতেছে না। অনেক ব্যাগ ট্যাগ মনে হয় নিবে, দেখলাম যে ব্যাগ ট্যাগ ওনারা বাহিরে রেডি করে রাখছে, গোছাবে। তো যাই হোক, ওনারা পর ম্যাডাম এই কথা বলার পর আমি বললাম যে ম্যাডাম আমি দোকানে যাব। ম্যাডাম আবার নাস্তা করতেছে, বলতেছে যে না রেহান, আমি তো যেতে পারবো না, কখন কি হবে, কোন সময়, কালকে আমরা চলে যাব, এটা সেটা। পরে আমি স্যার আবার আসছে এখানে, ম্যাডাম আবার ওনার মার সাথে ফোনে কথা বলতেছে, বলার টাইমে পরে স্যার আবার আসছে। পরে মানে আমি বুঝতেছি যে ওনাদের মন টন ভালো আছে কি না। আবার মন খারাপ থাকলে আমি কোনো কিছু বলি না, মন বুঝা কথা বলি। তা আমি পরে স্যারকে বললাম ম্যাডামের সামনে যে স্যার আমাকে একটু দোকানে নিয়ে যাবেন। পরে বলে দোকানে কেন, তোমার না মাংস এনে দিলাম। আমি কই স্যার যেই গরম পড়ছে, এই গরমের মধ্যে শুধু কি আমি মাংসই খাবো? বাড়িতে একটা সবজি নাই, আলু আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, ব্যাস। পরে বলার পর স্যারে বলতেছে যাইতেই হবে। আমি কই যদি নিয়ে যান তাহলে ভালো হইতো। পরে স্যার আবার ম্যাডামের মুখের দিকে তাকায় মানে দেখে। পরে ম্যাডাম আবার ইশারা দিল ঠিক আছে নিয়ে যাও। পরে বলতেছে টাকা কিন্তু তোমার। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার টাকা। পরে নিয়ে গেছে, স্যারে গাড়িতে বসে ছিল, আমি বাজার করলাম। বাজার বোরকা পরে গেছিলাম, তো আমি আইসা বোরকা খুললাম। তো স্যারে গাড়িতে বসে ছিল, পরে আমি কেনাকাটা করলাম যতটুকু আমার সামর্থ্য ছিল। কি বাজার করলাম দেখাই আপনাদেরকে। এই যে আমি আরও বেশিরভাগই হচ্ছে মুড়ি নিছিলাম 3টা, আমার টাকাই হয় নাই। এই যে প্রাণ মুড়ি নিয়ে আসলাম একটা। আমি মুড়ির অনেক পাগল, আমার ভাত না খাইলে মুড়ি খাইলে আমার চলে যায়, কিন্তু আফসোস একটাই, বেশি আনতে পারলাম না। যাই হোক আলহামদুলিল্লাহ। করলা নিয়ে আসছি 1 কেজির একটু কম। করলাগুলো নিজে দেখে দেখে নিয়ে আসছি, বাইসা। কত টাকা নিচ্ছে? এই করলা হয়েছে 10 টাকা, 10 টাকা 6 পয়েন্ট। আমার অনেক দিনের মানে সিম খাওয়ার জন্য মাছ দিয়া সিম দিয়া ঝোল করে আলু দিয়া খেতে ইচ্ছে করতেছে। আল্লাহ মাফ করুক। পরের দোকানে আমি খুঁজলাম, হ্যাঁ সিম খুঁজলাম, সিম কোথাও পেলাম না। এর আগেও যখন ম্যাডাম ওনার বাবার দেশে গেছিল তখনও সিম খুঁজছি, তখনও পাই নাই। পরে বাঙালি অনেক লোকেরা আছে, কারোর কাছে জিজ্ঞাসা করি নাই। মানে বাঙালিদের সাথে কথা বললে সমস্যা, এটা সেটা ওইটা। একটা যদি বলি যে ভাই, যদি বাংলায় বলি ভাই এখানে সিম পাওয়া যায় না, তো ওই যে বুঝবো যে বাঙালি, এটা কথা বলার চান্স খুঁজবো, তো আমার কাছে ভালো লাগে না। আমি যাই দোকানে যাই, যদি কেউ আমার বাংলায় জিজ্ঞেস করে আপনি কি বাঙালি, তখন আমি হিন্দিতে বলি যে নেহি মেনে বাঙালি, নেহি মেনে ইন্ডিয়া, মানে এক কথায় শেষ করে দিই। তো প্রয়োজন ছাড়া কথাই বলি না, এই হচ্ছে বিষয়। এই যে নিয়ে আসছি মূলা আমি নিয়েছিলাম 1 কেজি, কিন্তু টাকায় কম পড়াতে যখন কেশিয়ারে আসছি তখন মূলা আরও 2টা কমাই দিচ্ছে, মানে টাকায় হইতেছে না। এই যে আর নিয়ে আসছি মরিচ কিন্তু আমরা কিনি না, কিন্তু এখন মরিচ শেষ বাসায়, ভর্তা টর্তা খাওয়ার জন্য মরিচ নিচ্ছি, ভাজি ভর্তা। আর ফুলকপি আমি কয়েকদিন আমি কিভাবে কি করবো বুঝতেছি না, যে
তরকারি রান্না করতে গেলে হয়তো বা ফুলকপি 2 দিন হইব, ফুলকপি আমার 2 দিন, তারপরে এটা হইব 2-3 দিন হয়ে যাব, করলা আমার হয়ে যাব 2-3 দিন। মানে ভাবনার বিষয় যে আসলে কীভাবে কী হবে। 2 সপ্তাহ ওনারা থাকবে ওইখানে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি আর কিছু বলবো না, তাদের বাজারের কথা একদমই টোটাল বলবো না। তো এই তো বাজার আপনাদের সাথে দেখালাম, এই যে বাজার কি কি বাজার করে দিয়ে গেল, এই হচ্ছে বাজার। এই যে অনেক বাজার, আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে মাছ, অনেকগুলো মাছ কিনছি। মাছটা আমি যখন একদম ক্লিন করে নিয়ে আসছি, ওইখান থেকে শুধু আইসটা ফালাইছি। ফালানোর পরে মাছটা যদি একটু কম নিতাম তাহলে আমি মুড়িও আনতে পারতাম, আর কিছু সবজি আনতে পারতাম, যেমন ঢেঁড়স এটা সেটা। কিন্তু আমি মাছের জন্য মাছটা যেহেতু কাইটা একদম রেডি করে ফেলাইছি, মাছ তো আর কমানো যাব না, তার জন্য সবজিগুলো কমাই আনছি, এই আর কি আপনাদেরকে দেখাবো। তো আগে আমি একটা ট্রে বার করি, এই যে মাছগুলো এনে বিশ্বাস করেন আমার মনটা অনেক খুশি হয়েছে যে মাছ একদিন হয়তো বোনা করব, একদিন মানে অল্প অল্প করে কাটাই দিব ইনশাআল্লাহ। মাছের যে গন্ধ, মাছ না খাইতে না খাইতে আর মাছের গন্ধ সহ্য হয় না। চারটা মাছ আনছি, বেশি না। আমি শুধু তেলাপিয়া মাছটাই চিনি, বাকিটা চিনি না, কিন্তু দেশের মাছের মতো, তার জন্য নিয়ে আসছে। এই যে দেখেন অনেকগুলো মাছ, ওনারা একদম কানসা টানসা ফালাইয়া, কানসা টানসা ফালাইয়া তারপর ওনারা একদম আইস ফালাই দিচ্ছে। আমি শুধু এখন পিস করবো আমার মনের মতো। কেমন হলো মাছগুলা কমেন্ট করে জানাবেন, আপনাদের কাছ থেকে দেখাই। এই যে অনেকগুলো মাছ, আলহামদুলিল্লাহ। মাছ আছে, গরুর মাংস আছে, ফ্রিজে মুরগি আছে, মানে আলহামদুলিল্লাহ চলে যাবো। আলহামদুলিল্লাহ। আপনারা আবার কেউ কিছু মনে করবেন না যে এটা কি রাগ করছ কিনা, না। আমি এমনিতে তরকারি বেশি খাই, কিন্তু বেশি খাইলেও একটা লিমিট আছে, লিমিটের মধ্যে খাই। যেমন আসতে না বা তেঁতুটি নিছি, তরকারিও কিন্তু আমি এতটুকু নেই। আবার আমার কাছে ভাজি ভর্তা আলহামদুলিল্লাহ সব কিছুতে ভালো লাগে। তো মাছগুলো দেখাই। আমার কেমন জানি মাছ ধরে খিটখিট করতেছে শরীর। এই যে এই মাছটা আমি নাম জানি না, এই যে মাছটার নাম জানি না। মাছ ধরে ছবি তুলতে ভালো লাগে। ও মা গো, এই যে দেখছেন মাছ, কি কি মাছ দিয়ে গেল আমাকে। আমি নিজে চয়েস করে, নিজে পছন্দ করে, নিজে দাম করে নিয়ে আসছি। মাছটির দাম কত হয়েছে আপনাদের সেটা বলি। মাছটির দাম হয়েছে, তেলাপিয়া দুইটা হয়েছে 16 টাকা, 16 টাকা। আর এই দুইটা মাছ হয়েছে 40 টাকা, ঠিক আছে? 40 টাকা আর হয়েছে 16 টাকা। তাহলে দেখেন কতগুলা টাকা এই জায়গায় গেছে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। আবার টাইটার দুইটা যতটুকু দিছে সব মিলে আমার 65 টাকা দিছি আমি, 65 দিরহামস শুধু মাছের জন্য। আর সবজিগুলো কত যেন আমার টোটাল গেছে হয়েছে 100 টাকা। 100 টাকা বাংলাদেশে প্রায় 3000 টাকা। আবার আলহামদুলিল্লাহ। এখন মেন কথা হয়েছে যে আমি ওনারা চলে গেলে আমার তো খেতে হবে, যেহেতু আমার বাড়িতে অনেক কাজকর্ম আছে, আমার অনেক আছে, নিজে বাঁচতে হবে। তো ওনারা নাই, এই ফাঁকে কিন্তু ওনারা থাকা অবস্থায়
আমি কিন্তু এই মাছের গন্ধ ওনারা সইতে পারে না, মাছের গন্ধ সইতে পারে না। এই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মাছগুলো কেটে এখন আমি প্যাকেট করতেছি। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে বাজারটা করতে পারছি, আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।